এরকম কোনো খবর নেই। মানে আমি জানি না, আমাকে কেউ ফোনও করেনি, তুমি জিজ্ঞেস করলে আমি জানি না এরকম কিছু। কোনো ছবি আটকে থাকবে এটা হতে পারে না। আমার ছবি, সেখানে আমি আগে কাজটা শেষ করে ছবিটা কি করে রিলিজ করবে সেই জন্য খুব দৌড়ই। আর চিরদিনই তুমি যাওয়া নাকি শেষ হচ্ছে, এটা নিয়ে এটাও আমি শুনি আমার কাছে যতক্ষণ না মেল অথবা হিউজ এক্সপেরিয়েন্স। আর কালকে মানে আর 2 ঘন্টা 3 ঘন্টা পরেই তার বার্থডে, এবং তারপর মানে জন্মদিনের প্রাক মুহূর্তে পোস্টার রিলিজ করছে, হিউজ থিং। সেটা আমাদের জন্য খুব একটা আনন্দের বিষয়, অগ্নিদার জন্য তো বটেই। দ্যাটস ইট। এবং একটা অদ্ভুত জিনিস দেখছিলাম, সুদীপাদি এবং অগ্নিরা দুজনেই তোমাকে নিয়ে খুব ওভারওয়েল, মানে মানে প্রায় বলা যেতে পারে নিজের ঘরের লোকের মতন, এবং এটার জন্য সর্বোচ্চ দায়ী হলো তুমি, কারণ তুমি এতটাই আপন করে নাও মানুষকে। এটা নিয়ে কি বলবে? মানে এটা তোমার চরিত্রের মধ্যে আছে হয়তো, যে সবাইকে আপন করে নেওয়া। তাই হবে না, তুমি আমাকে আপন করেছো বলে তাই মনে হবে, বাকিদের মনে হবে না। তবে হ্যাঁ, এটা পার্সপেক্টিভ। এক একটা সময় এক একটা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক হয়, আবার কখনো বিটার এক্সপিরিয়েন্স হয়। তো সবটা মিলিয়েই তো জীবন। আর আমি আগেও বলেছি যে খারাপ ভালো মিশে যারা ধরো নিন্দে করলো, তারা কি খারাপ? তাদের পার্সপেক্টিভ থেকে তারা দেখেছে, তাদের সঙ্গে মিশে যদি আমি তাদের কাছে ভালো হতে পারি, সেটাই আমার অ্যাম্বিশন থাকে। আর তা না হলে চেষ্টা করি না। যদি তারপর মিশেও যদি না বোঝাতে পারি যে আমি মানুষটা এরকম, তারপর চেষ্টা করি না, আমি ছেড়ে দিছি মানুষটার উপর, ঈশ্বরের উপর। বাট এনারা বলাটা ভুল হবে, দুজনই আমার কাছে খুব প্রিয়, আমাকে ভালোবাসেন। দুজন মানুষ আমাকে প্রিয় শুধুমাত্র ছবি করছি বলে নয়, আমি অনেকদিন ধরে ওনাদের ছবি দেখেছি, ওনাদের কাজ দেখেছি, টেলিভিশন দেখেছি। তো আমার কাছে ওই জন্য প্রিয় বেশি, কাজের জন্য মানুষ দুটো আমার কাছে খুব প্রিয়। তো তাদের প্রিয় হতে পেরে তোমার কাছে শুনে, আমি এখনো শুনিনি, তো আমার ভালো লাগে। একদিকে এইবার কি মানে অগ্নিদার জন্মদিনের উপহার কি জোর, মানে তোমার জন্য, মানে উপহার দিতে হয় যার জন্মদিন, কিন্তু এবার আমি বই দেবো, ডেফিনেটলি। আমি বই দিতে ভালোবাসি, বই নিতে ভালোবাসি। তো আমার ওই লাইব্রেরি থেকে যা বই বেরোবে সেটাই আমি দেবো। কিন্তু অগ্নিদাকে উপহার দেওয়ার মতো আমি কেউ নই। হ্যাঁ হ্যাঁ, সেটা বলতে পারো ডেফিনেটলি। তার থেকে উপহার পাওয়ার জন্য আমি হাত বাড়িয়ে রাখবো, আমি উপহার দেওয়ার মতো কিছুই নেই। আমার বই পড়তে ভালো লাগে, আমি একটা বই এনে অগ্নিদাকে বলবো তুমি পড়ো, মানে এটা আমার তরফ থেকে তোমার গিফট। সাউন্ডস ভেরি উইয়ার্ড, না আমার জন্য। আচ্ছা, একদিকে ধারাবাহিক, অন্যদিকে বড় পর্দা, দুটো একসঙ্গে কিভাবে ম্যানেজ করছো? আমি তো চেয়েছিলামই আমি খুব ব্যস্ত একজন শিল্পী হতে, এটা আমার অ্যাম্বিশন ছিল, এবং প্রত্যেক শিল্পীরই সেটাই একমাত্র অ্যাম্বিশন। সেটা আপামর পশ্চিমবাংলাবাসী হিসেবে নয়, যারা অন্য ইন্ডাস্ট্রিতেও কাজ করে তারা প্রত্যেকেই চায়। আজকে আমি ধরো ব্লেসড ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, যে আমি দুবেলা কাজ করতে পারছি। প্রচুর আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়ায় যারা আমার থেকে অনেক পরিপক্ক, অনেক ভালো, তারা সুদর্শন, তারা এতটুকু সুযোগ পায় না। সেখানে আমি এই সুযোগটা পাই, আমি আনন্দ পাই প্রত্যেক দিন কাজ করতে। আমি একবারও মুখ থেকে বের করি না টায়ার্ড হয়ে গেছি, দুদিকে সামলাতে হচ্ছে। না না, আমি তো এটাই করতে চেয়েছি, এবং আমি আমার লাইফটাকে এইভাবে ফুলফিল করছি। আমি ব্লেসড। এই যে একটা খবর হচ্ছে যে এই ব্যস্ততার জন্য তুমি একটি ছবিতে সময় দিতে পারছো, সেই ছবি কাজ আটকে আছে, কি বলবে এটা নিয়ে? আমার কাছে এরকম কোনো খবর নেই। মানে আমি জানি না, আমাকে কেউ ফোনও করেনি, তুমি জিজ্ঞেস করলে আমি জানি না এরকম কিছু। কোনো ছবি আটকে থাকবে এটা হতে পারে না। আমার ছবি, সেখানে আমি আগে কাজটা শেষ করে ছবিটা কি করে রিলিজ করবে সেই জন্য খুব দৌড়ই। জানি না সোশ্যাল মিডিয়া কারা এটা নিয়ে। দর্শক রটায় না। আচ্ছা, তাহলে আমার দর্শক তো রটায় না, আমি দেখিনি, আমি জানি না। তুমি যদি রটাতে পারো, আমি জানি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া তোমার নানা পোস্ট আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি, বেশ শিরিনের কখনো ভিডিও তুলে দিচ্ছ, কখনো ভুল করলে গাইড করে দিচ্ছ, যদি একটু বলো, মানে যেহেতু একেবারে প্রথম কাজ ওর। আজকে এই বিষয়ে কথা না বললেই নয়, তবুও তুমি আমাকে প্রশ্ন করলে, যেহেতু একজন শিল্পী হিসেবে, সে দুর্দান্ত শিল্পী এতটুকু বলতে পারি। এবং একজন শিল্পী তখনই দুর্দান্ত হতে পারে যখন তার মধ্যে ওই আর্টসটা, মানে আমি বুঝতে পারি যে আমি ডিরেক্টরের কাছে যাব, আমি ডিরেক্টরের মানে আমি অনেকদের সঙ্গে কাজ করেছি, আমি সৃজিতদার সাথে কাজ করেছি, আমি সবসময় আষ্টে পৃষ্ঠে থাকি যে কিছু নেওয়া যাচ্ছে কিনা, শুধুমাত্র এই ছবির জন্য নয়, অন্য কাজেও আমি অ্যাপ্লাই করতে পারছি কিনা। তো ওর মধ্যে এটা আমি দেখি, ওই জন্য ওর সঙ্গে মানে কেমিস্ট্রিটা খুব ওয়ার্ক করে। আচ্ছা, এরাও মানুষ, সেটা নিয়ে কি চলছে একটু বলো তো জিতুদা? এটা নিয়ে নানান মানুষের ডাবিং এখন শুরু হয়নি, শুরু হবে আর কিছু
একদিন দুদিনের মনে শুটিং বাকি আছে, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে then তোমাদের কাছে নিয়ে মানে আসবো। তোমার জন্য আজকে যাওয়া এটা নয় খবরটা, যেটা ছড়াচ্ছে। আমি শুনিনি, আমি জানি না কিছু। আর চিরদিনই তুমি যাওয়া নাকি শেষ হচ্ছে, এটা নিয়ে এটাও আমি শুনি আমার কাছে যতক্ষণ না মেল অথবা হোয়াটসঅ্যাপ আসছে ততক্ষণ পর্যন্ত কোনো খবরই আমার কাছে খবর না। থ্যাংক ইউ।